নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তিন্নিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ জগন্নাথ দেবের রথযাত্রা। দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে জগন্নাথ দেব রয়েছেন, তাই জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের বাড়িতে এবং তার জন্য ফুল আনতে গিয়েছে। দেখুন, ফুলের মার্কেটে গিয়েছে বাপি, মানে তিন্নির দাদা এবং তিন্নির কাকা। ফুল দিয়ে ভগবানকে সাজাতে কার না ভালো লাগে বলুন? তাই আমাদের ভগবান এবং ভগবানের রথকে ফুল দিয়ে সাজানো হবে। ওরা ভোর 4টের সময় উঠে হাওড়ার ফুলের মার্কেটে গিয়েছে। দেখতেই পাচ্ছেন দুদিকে ফুলের দোকান বসেছে, কত কত ফুলের মালা ঝুলছে দেখুন। আজকে এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভগবানের এক অপরূপ রূপ দর্শন করে আশা করি আপনাদের মন আরও ভালো হয়ে উঠবে। সবাই জানেন যে স্নানযাত্রার পরে ভগবান গুন্ডিচা দেবীর মন্দিরের দিকে রওনা হন, মাসির বাড়ির দিকে। তো আমাদের ভগবানকেও রথে বসিয়ে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হবে, সেই জন্য নতুন পোশাক পরানো হয়েছে। দেখুন, নতুন পোশাক পরে ভগবানকে কি সুন্দর লাগছে। আমাদের কাছে যেহেতু কোনো আত্মীয়ের বাড়ি নেই, তাই ভগবানকে রথে ঘুরিয়ে আবার আমাদের বাড়িতেই নিয়ে আসা হবে, নিয়ে আমাদের ঠাকুর ঘরে বসানো হবে। এতদিন ভগবান নিচেই ছিলেন, কারণ আমাদের ঠাকুর ঘরে কাজ হচ্ছিল, কাঠের কাজ হচ্ছিল। কাঠের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার ভগবান তার নিজের জায়গায় আবার বসবে। ওটাই হবে ভগবানের মাসির বাড়ি। দুপুরবেলা খাওয়ার জন্য খিচুড়ি, আলুর দম আর পাঁপড় ভাজা করেছে মা। তারপরে ভোগ বিতরণের জন্য আমার খিচুড়ি রান্না হবে। তিন্নির পাপা, তিন্নির কাকা, তিন্নির দাদা তিনজনে রথ সাজাতে শুরু করে দিয়েছে এদিকে, আর তিন্নি তাদের সাথে মজা করছে। দেখুন কি দুষ্টুমি। আজকে মা খুব ব্যস্ত, দেখতেই পাচ্ছেন। আবার খিচুড়ি রান্না বসে গেছে। ওটা প্রথমে হলো বাড়ির সবাইয়ের জন্য খিচুড়ি রান্না, আর এটা ভোগ বিতরণ হবে, সেই জন্য এই খিচুড়ি রান্না বসেছে। এই হাঁড়িতে দুবার খিচুড়ি হবে। আজকে তো সবাই ব্যস্ত, দেখতেই পাচ্ছেন, তার মধ্যেও যেন মনটা খুব খুশি খুশি ভাব। কারণ ব্যস্ততার মাঝেও যে এই হই হই ব্যাপার চলছে, গান চলছে, সবাই ওদিকে রথ সাজাচ্ছে, তো এইগুলো দেখেই একটা মনটা কেমন খুশি খুশি লাগছে। দেখুন, এরা রথ সাজাতেই ব্যস্ত। আজকে রবিবার, এরাও বাড়িতে আছে, এদেরও বেশ ভীষণ ভালো লাগছে। দুই ভাই খুব সুন্দর করে রথটা সাজাচ্ছে। আর এইদিকে দেখুন আকাশের অবস্থা, বৃষ্টি ঝিঝির করে পড়ছে, অন্ধকার হয়ে আসছে, মেঘ জমছে। কি জানি কেমন বৃষ্টি হয়, হয়তো ভিজে ভিজেই রথ টানতে হবে। এখন দুপুর 1টা মতো বাজে। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, দেখতেই পাচ্ছেন। সকাল থেকে বেশ ভালোই ছিল ওয়েদারটা, রোদ ঝলমল করছিল। এখন মুষলধারায় বৃষ্টি হচ্ছে। রথ সাজানো কমপ্লিট হয়ে গেছে সবার। তো দেখা যাক বৃষ্টিটা কখন থামে, কারণ বৃষ্টি না থামলে তো ভগবানকে রথে বসাতে পারবো না এবং পুজোও হবে না। দেখুন, ভগবানকে রথে বসানো হয়েছে এবং কীর্তনের দলও চলে এসেছে। কি সুন্দর করে রথটাকে সাজিয়েছে, তাই না? আর ভগবানকে বসাতে আরও সুন্দর লাগছে।
ভগবানকে রথে বসানোর পর পুজো হচ্ছে, এরপর আরতি হবে, তারপরে আমরা রথের দড়ি টানব। রথ সাজানো থেকে রথ টেনে নিয়ে যাওয়া এবং আবার বাড়িতে আসা, তারপরে ভোগ বিতরণ, পুরোটাই ভিডিও করা আছে। পুরো ভিডিওটা যদি এডিট করে দুটো পার্টে ভাগ করে দেওয়া যায় তাহলে কেমন হয়? তো সেই জন্য দুটো পার্ট করে নিয়েছি। এটা হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 এর জন্য আপনারা একটু অপেক্ষা করতে হবে। দেখুন পুজো হয়ে গেছে, এরপর রথ বের করা হবে। সেই জন্য তার আগে এভাবে ঝাড়ু দিয়ে চারিদিকে ঝাঁট দিতে হয়। তো আমরা একে একে ঝাঁট দিয়ে দিলাম। এরপর কীর্তন শুরু হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে আছি। বাড়ির সবাই, আমাদের আত্মীয়রা সবাই চলে এসেছে, সবাই দাঁড়িয়ে আছে এখানে। আর আমাদের প্রতিবেশীরাও সবাই চলে এসেছে, ওরাও রথের সাথে যাবে এবং রথের দড়ি ধরে টানবে বলে সবাই চলে এসেছে। খোল করতালের আওয়াজ, শঙ্খ, ঘণ্টা, কাঁসরের আওয়াজে পরিবেশটা এত সুন্দর হয়ে উঠেছে। আপনারা পুরো ব্লগটা দেখুন এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। দেখা হবে পার্ট 2 ব্লগে।